হ্যালো বন্ধুরা, অন্নপূর্ণা ফর্ম ফিল আপ অনলাইনে করার সময় আপনারা দেখতে পাবেন সব কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর আপনার এখানে একটা অপশন আছে ব্যাংক ডিটেলস, কোনো কিছু শো হচ্ছে না। তাহলে টাকাটি কিভাবে আসবে, কি কারণে আপনার এই ব্যাংক ডিটেলসটি চাওয়া হয়নি, তাহলে কি এটা কি স্ক্যাম? তো সেটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো তার আগে ভিডিওটা একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইরকম আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য। দেখুন, ব্যাংক অ্যাকাউন্টসের ডিটেলস তখনই চাই যখন আপনি যে ফর্মটি ফিল আপ করছেন সেখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, সেই অ্যাকাউন্ট নাম্বারে যদি টাকাটি সেন্ড করে সেক্ষেত্রে এই ফর্মে আপনাদের অ্যাকাউন্ট ডিটেলসটি চাই। কিন্তু এক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার টাকাটা সরকার জানিয়ে দিয়েছে যে এক্ষেত্রে আপনাদের টাকাটা ডিবিটির মাধ্যমে আসবে। আপনারা এখানে যে আধার নাম্বারটা দিয়েছেন সেই আধার নাম্বারের সাথে যে ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংকেই টাকাটা আসবে। অর্থাৎ যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক থাকলে আপনারা টাকাটা পেয়ে যাবেন। এই জন্যই আপনাদেরকে এই ফর্মে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপলোড করতে হবে না। তো এই মুহূর্তে আপনাদের মেন কাজ হচ্ছে এখানে ফর্ম ফিল আপটা করার পর ওয়েবসাইটে চলে যাবেন এনপিসিআই এর। তো সেখানে ওপেন করবেন এবং পোর্টালটাকে ওপেন করবেন এবং ওপেন করার পর ওপরে থ্রি ডটে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টমার সার্ভিস অপশানে ক্লিক করবেন, ভারত আধার সেন্ডিং অপশানে ক্লিক করবেন, দিয়ে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা আধার ম্যাপিং স্ট্যাটাস অপশানটাকে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের আধার কার্ডের নাম্বার এবং ক্যাপচার বসিয়ে চেক ম্যাপিং স্ট্যাটাসটা চেক করে নেবেন যে আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে। তো কোনো প্যানিক করার দরকার নেই, যেই ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে মূলত সেই ব্যাংকেই আপনার টাকাটা ঢুকে যাবে। তো আশা করছি আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। একটা লাইকে আমরা অনেক মোটিভেটেড পাই।